লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা তোমাকে জীবনে আর একটা শিক্ষা দিয়ে গেলাম, জীবনে কোনোদিন পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করবে না, অন্তত পক্ষে কোনোদিন মায়ের সাথে ব্যবহার করবে না খারাপ। কারণ মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে গর্ভের ভিতরে রেখেছিল। এই এই তোমরা দুজন খুব বদমাইশি করছো, নড়াচড়া করা যাবে না, ভালো না লাগলে তুমি আস্তে আস্তে করে বাড়ি চলে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করবে না। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বক্তব্য এতক্ষণ সব ভুলে যান, আমার কোনো অসুবিধা নেই, এইটা মনে রাখতে হবে। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বেটা পিতামাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না। কারণ বিশেষ করে এখানে মায়ের কথা বলা হয়েছে, আল্লাহ বলছে মায়ের কথা, বিশেষ করে মায়ের সাথে কখনো অসৎ ব্যবহার করবে না। কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছিল। কোরআনের শব্দ এসেছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে এত নরম সুরে কথা বলো, তোমার মা যেন কোনোদিন তোমার কথাতে এই বিরক্তকর শব্দটা যেন ব্যবহার না করে। একটা জিনিস মুসলিম সমাজ আজও পর্যন্ত বুঝতে পারেনি। বলছে মৌলভী সাহেব দোয়া করবেন। কেন চাচা? বলছে নিয়ত করেছি পশ্চিম দিকে যাব, একটু মানে হজে যাবে। তো বলছে আপনি তো 2 বছর আগে গিয়েছিলেন। বলছে আবার একবার যাব, 2বার হজ করতে চলে গেল। ওর মা বেঁচে আছে, শীতকালে ওর মায়ের গায়ে চাদর নাই, আর ও যাচ্ছে মক্কায় জান্নাত খুঁজতে। ও ভেবেছে মনে হয় টাকা আছে, ওখানে জান্নাত পড়ে আছে, গেলে সার্টিফিকেট পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে শীতকাল, আপনার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন? করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার স্বর্গ, মায়ের কাছেই জান্নাত, মায়ের কাছেই সব। তোমার মাকে সেবা করো, জান্নাত চলে যাবে। বাপকে সেবা করো, জান্নাত চলে যাবে। বয়স্ক মানুষেরা ভাবছে এরকমই তো বক্তার দরকার ছিল, আমার বেটাগুলোকে দিচ্ছে, মনে মনে ভাবছে না? হ্যাঁ, তুমি তোমার বেটার বয়সে কেমন ছিলে আমি চিনি না তোমাকে চাচা, তোমাকে আমি চিনি না। তোমার বেটার বয়সে তুমি কেমন করে কাটিয়েছো? একটা রাত তুমি কামাই করোনি ভিডিও দেখতে আর সিনেমা দেখতে। তোমার আব্বা আমাকে দেখেছ? দেখোনি তো তোমার বেটারা দেখবে কি করে? তোমাকে যে এখনো ডাল ভাত দেয়, এটা আলহামদুলিল্লাহ বলো। তুমি যা কেস ঘটিয়ে রেখেছো, তোমার নিজের বাপ মাকেও তো দাওনি, হ্যাঁ দাওনি, তা তোমার ছেলের কাছে তুমি পাবে কেমন করে? বলছে একটা বৌমাও ভালো না মৌলভী সাহেব, একটা বৌমা মনের মতো পেলাম না। কেন মনের মতো বৌমা কি হয়েছে? তোমাকে আমি চিনি না। তোমার বেটির শ্বশুর যখন আসে তখন বড় বড় মাছ আনো, আর বৌমার বাপরা এলে আনো, তখন তো মুখ ঘুরিয়ে চলে যাও। তো ওই বৌমা তোমাকে ভালোবাসবে কি করে? তোমার বেটির যখন শ্বশুর আসে, পুকুরে জাল ফেলে মাছ ধরে একেবারে পোলাও টোলাও করে খাওয়াও, কারণ তার বাড়িতে আমার বেটি আছে তাই। আর তোমার বৌমা তোমার বেটার আন্ডারপ্যান্ট পরিষ্কার করছে, তোমার বেটার মাথার চুল আঁচড়ে দিচ্ছে, তোমার স্ত্রীর শাড়ি জামা কাপড় পরিষ্কার করছে, তুমি বুড়ো হয়ে গেছো তোমার জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছে। আর ওর বাপ মা এলে তুমি তখন বাজার করতে তোমার মনে থাকে না, তোমাকে ভাত দিবা? তোমার বৌমা কি কুকুর ছাগলের থেকে খারাপ? একটা কুকুরকে যদি আপনি পোড়া রুটি দেন, আপনার পিছনে পিছনে ঘুরবে, ঘুরে না? একটা কুকুর পর্যন্ত আপনার ভালোবাসা বোঝে। আপনার বৌমা তো লেখাপড়া জানাবে, আপনার বৌমা তো কোরআন পড়া জানাবে, তা আপনার বৌমা আপনার কথা শুনছে না কেন? নিশ্চয় আপনি সেই ভালোবাসাটাকে দিতে পাচ্ছেন না যে ভালোবাসাটা আপনি আপনার মেয়েকে বাসতেন। আপনার মেয়ের জায়গাতে ওকে আনুন, দেখবেন ও আপনার পিছন পিছন ঘুরবে। সারাদিনে 4 বার মা বলে ডাকুন বৌমাকে, দেখি আপনাকে ভাত দেয় কি না দেয়। বুড়ো বয়সে আপনি দেখাচ্ছেন 440 ভোল্টেজ, আর ও 16 বছরের মেয়ে, ওর ভোল্টেজ নেই বেশি। তো তোমার 75 বছরে যদি 440 ভোল্টেজ থাকে, তো 20 বছরের ভোল্টেজ তো আরো বেশি হবে। কি বলছি বুঝতে পারছেন না? 4 বার দিনে মা বলে ডাকুন বৌমাকে, দেখি তো আপনাকে ভালোবাসে কি বাসে না। চলুন আপনাকে এবার আর একটা কথা আমি বলে দিই, খুব দামি কথা। এটা মক্তবের মসজিদের উন্নতি কল্পে জলসা নাকি?
হ্যাঁ, তো লোক আর বেশিক্ষণ থাকবে না, 12:10 বাজে। আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। যারা আপনারা এখানে বসে আছেন, অনেক জায়গাতে দান সাদাকা এগুলো করেন না? করেন তো? করেন। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে উত্তম খরচা করা, দান করার জায়গা কোনটা? জানা আছে? জানা নেই? আমরা জানি মসজিদে দিলে নাকি বেশি হয়, মাদ্রাসায় দিলে নাকি বেশি হয়, হ্যাঁ, মক্তবে দিলে নাকি বেশি হয়, ঈদগাহে দিলে নাকি বেশি হয়। আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, পৃথিবীতে যত জায়গায় খরচা করার জায়গা আছে, যত জায়গায় মানুষ দান সাদাকা করে, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে জানাচ্ছেন, কুল, নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। শুনুন, মসজিদে দান করেছেন 10,000, নেকি হতে পারে 10,000। কনকনে শীতের সময় যদি চাঁদের মোড় থেকে, ধুলিয়ান বাজার থেকে, ওমরপুর থেকে 20 টাকা দিয়ে যদি একটা মোজা কিনে আনেন, 20 টাকা দিয়ে, আর আপনার মাকে যদি দিয়ে বলেন, মা শীতকালে তুমি ফজরের নামাজ পড়তে ওঠো, অজু করার পরে তোমার ঠান্ডা লাগে, ওই জন্য তোমার জন্য 20 টাকার মোজা এনেছি। 1 লাখ টাকা দান করে যে নাকি 20 টাকা দিয়ে মায়ের জন্য মোজা কিনে দিলে তার থেকে কোটি কোটি গুণ নেকি বেশি। আল্লাহ বলেছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা সন্তান তার আব্বা এবং মায়ের জন্য যে টাকাটা খরচা করে। জীবনে ধনী হতে চান? ধনী? আমি একদম অন্তরের কথা আপনাকে বলে দিচ্ছি, আপনার স্ত্রীকে ঈদের সময়তে আপনি 5,000 টাকা দামের একটা শাড়ি দিবেন, ও আপনার জন্য কোনোদিন দোয়া করবে না। ও এতটুকু বলবে শাড়িটা খুব ভালো হয়েছে, কোনোদিন অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে না। আপনি যান আপনার মায়ের জন্য কাল বাজার থেকে একটা 20 টাকা দিয়ে মোজা আনুন, মার মুখ থেকে এটাও বার হবে, বেটা তোর ইনকাম কম, তুই আমার জন্য মোজা আনতে গেলি, আল্লাহ তোর বেটা বেটিদেরকে মালে বরকত দিক। এই কথাটা মা বলবে। তোমার বউকে তুমি 10 লাখ টাকার একটা কিছু কিনে দাও, তবু প্রশংসা করবে না। আমি তো নিজে ভুক্তভোগী এগুলো, আমি তো বিবাহিত জীবন পার করছি, কত কিছু যে কিনে দিচ্ছি, জীবনে প্রশংসা নাই, অকৃতজ্ঞ। এত জলসা করছি, এ করছি, এখানে ওখান থেকে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, কত কি যে নিয়ে যাচ্ছি, এখন আমার গাড়ির ডিগ্গিতে কত কি যে ভরা আছে ওর লেগে, তবুও বাড়ি গেলে কোনোদিন নাম নাই। শুধু বলবে তুমি জীবনে কি করেছ, যা তোর জন্য এত কিছু করলাম, তুই বলছিস জীবনে কি করেছ, কৃতজ্ঞতা নেই। অথচ আমি নিজে পরীক্ষা করব, আমার মাকে যদি ভাত খাচ্ছি পাশাপাশি বসে, একটা গোশ পিস আমি খেতে পাচ্ছি না, মায়ের পাতে তুলে দিলাম, আমার মা ওটা আমার পাতে ঘুরিয়ে দিয়ে বলে, পাগল তোর অল্প বয়স, তুই বেশি করে খা, আমি কি খেতে পারি? আমি নিজের একদম বাস্তব কথা বলছি। আজকে আমি বাড়ি যাইনি প্রায় অনেক দিন, সেই অক্টোবর মাসের 17 তারিখে বাড়ি থেকে বার হয়েছি, মাঝখানে একবার বাড়ি গিয়েছি একদিনের জন্য, সেই থেকে বাড়ি যাইনি। আজকে প্রায় 10 দিন 15 দিন হয়ে গেল মুর্শিদাবাদ জেলাতেই আছি বিভিন্ন জায়গাতে। তা রাত্রে আমার ড্রাইভার গাড়ি চালিয়ে বাড়ি যাই, ভোর 5টাতে বাড়িতে দরজার সামনে দাঁড়াই, দরজাতে একদিন আমার স্ত্রী এসে দরজা খুলতে পারে না, ওর ঘুম ভাঙে না। কি বুঝলেন? ওর ঘুম ভাঙে না। আমি যে আমার স্ত্রী বদনাম করছি তা নয়, বোঝানোর জন্য বলছি, ওর ঘুম ভাঙে না। অথচ আমি, আমার মা আমার গাড়ির আওয়াজ পেলেই বুঝতে পেরে যায় যে আমার বেটা বাড়ি এসছে। আগে এসেই এই কথাটা বলে, আরে রাতে ঘুমাস না নাকি, তো চোখ মুখগুলো বসে গেল, প্রথমেই এই কথাটা বলে।
যে রাতে ঘুমাস না নাকি? জলসা করে কোথাও আরাম করে ঘুমাবি? চোখ মুখগুলো বসে যাচ্ছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে। এর নাম মা। এর নাম কি? মা। মা কে জানেন তো? ছোট্ট একটা জিনিস বোঝাই। আপনি ব্লাড ক্যান্সারে ভুগছেন, আল্লাহু আকবার, আল্লাহ না করুক, ডাক্তার বলেছে 3 মাস মতো বাঁচবে। আপনার স্ত্রী না বলতো আপনাকে গলা জড়িয়ে, সোনা তোমাকে ছাড়া বাঁচবো না? ওই স্ত্রী যেদিন শুনবে 3 মাস আমার স্বামী আর বাঁচবে, ও ফোনে ফোনে দেখবেন অন্য ছেলেকে ফিট করে রেখেছে। শুধু নিঃশ্বাসটা বার হওয়া পর্যন্ত আপনার জানাজার খাট চলে যাবে কবরে, 3-4 দিন করে কাঁদবে, 6 দিনের মাথায় তার সঙ্গে একটু চাঁদের মোড়ে দেখা করবে, 4 মাস 10 দিন পরে তাকে বিয়ে করে নেবে। আর ওর বাপও এ কথা বলবে, বিয়াই আপনার ছেলে তো বেঁচে নেই, মেয়েটার থেকেই বা কী করবে? যে সোনা বলে এক বালিশে মাথা দিয়ে আদর করে শুতো, তার চরিত্র এটা, তাই না? আপনি 3 মাস বিছানায় পড়ে থাকুন, 4 মাস আপনার স্ত্রী দেখবেন বিরক্ত হয়ে আপনাকে সেবা করা ছেড়ে দেবে, আর মনে মনে ভাববে মরে গেলেও তো হতো, অন্য ছেলেকে বিয়ে করে নিতাম, ফালতু টেনশন। ভালো করে বুঝবেন, আপনি 3 মাস বিছানায় পেচ্ছাপ পায়খানা করুন, পৃথিবীর কোনো মা বলবে না আল্লাহ আমার ছেলেটাকে তুমি তুলে নাও। মা গভীর রাত্রে পর্যন্ত উঠে বলবে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আমার ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নাও, আমার জীবনের বিনিময়ে আমার ছেলেকে একটু ভালো করে দাও। এটা মা বলবে কি বলবে না? ওই জন্য বলছি জান্নাত কোথাও নেই। আল্লাহর নবী বলছেন তোমার মায়ের পায়ের তলে জান্নাত। বাড়িতে যাদের মা আসে, অবশ্যই যদি কথাবার্তা না হয়, কোনো রাগ টাগ করেন, রাত্রে গিয়ে ক্ষমা চেয়ে নেন, মা আমি ভুল হয়ে গেছে, আমি তো তোমার সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাত্রে ক্ষমা চেয়ে নেন। যদি আপনার মায়ের সঙ্গে কথাবার্তা না হওয়ার কারণে আপনি যদি মারা যান, তাহলে আপনার জান্নাত যাওয়া বড় মুশকিল, খুব বড় মুশকিল। যদি বলছেন আপনারা করেন বাপ মায়ের সেবা, আলহামদুলিল্লাহ, আপনারা যথাযথভাবে চেষ্টা করি আব্বা মায়ের কোনো ত্রুটি না হওয়ার। তারপরে হয়তো বাড়িতে থাকতে পারি না, কোনো ত্রুটি হয়ে যেতে পারে, আমি মানুষ। আপনাকে আর একটা কথা বলছি, আপনার স্ত্রী কিন্তু আপনার আব্বা মায়ের সেবা করবে না, এটাই ঠিক। ও পরের মেয়ে আপনার আব্বা মায়ের সেবা যত্ন করবে কেন? শাশুড়িকে সেবা যত্ন করতে বৌমারা বাধ্য নয়, ইসলাম ওটা বলেনি যে বৌমা শাশুড়ির সেবা যত্ন করবে। মানুষ হিসাবে সেবা যত্ন করছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু হাদিস কোরআন ওদেরকে আদেশ করেনি যে বৌমা করবে। করতে হবে আপনাকে। আপনার মায়ের পেচ্ছাপ আপনাকে পরিষ্কার করতে হবে, আপনার মায়ের পায়খানা আপনার স্ত্রী পরিষ্কার করবে না, আপনাকে করতে হবে। আপনার স্ত্রী দয়া দেখিয়ে করলো, ওটা আলাদা বিষয়, ও নেকি পাবে, ও নেকি পাবে। কি বলছে বুঝতে পারছেন? ও নেকি পাবে। দয়া করে ইসলাম মায়ের মর্যাদা এত এত উচ্চ স্থানে দিয়েছে, এত উচ্চ স্থানে। আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করেছে উফিউমালা তানহারহুমা, শব্দটুকু বলো না। চমৎকার একটা হাদিস আপনাদেরকে বলি। আচ্ছা, আমি যদি এখন আপনার জন্য বদদুয়া করি, তাহলে আমার বদদুয়া কবুল হতে পারে নাও পারে, কোনো ভ্যালু আছে? নাই। আচ্ছা, আল্লাহর নবী যদি কারোর জন্য বদদুয়া করে, বলুন, আল্লাহর নবী কারোর জন্য যদি বদদুয়া করে, তাহলে এই দোয়া লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। এবার একটা হাদিস শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে খুতবাতে উঠলেন, ঠিক এইভাবে 3টে ধাপ। একটা ধাপে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমিন। আর একটা ধাপের উপরে উঠলেন, উঠে বললেন আমিন। আর একটা ধাপের উপরে উঠলেন, 3টে ধাপ, উঠে বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ নবী আপনি অন্য কোনো দিন তো মেম্বারে ওঠার সময় আমিন আমিন বলেন না, আজকে কেন আমিন আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখতে পেলাম জিবরিল আমিন 3টে লোকের জন্য বদদুয়া করছেন, অভিশাপ করছেন 3টে লোকের জন্য। এক হচ্ছে ওই লোক যে তার পিতা মাতাকে তার জীবদ্দশাতে পেল, দুজনের মধ্যে একজনকেও পেল, নয় মাকে পেল নয় বাপকে পেল, তাদের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যেতে পারলো না। জিবরিল বলছেন তার নাক যেন মাটিতে মিশে যাক। আল্লাহর নবী বলছেন আমিন। কি বুঝলেন? আল্লাহর নবী বললেন আমিন, জিবরিল আমিন দোয়া করছেন ওই লোকের নাক মাটিতে মিশে যাক, ওই লোকের নাক মাটিতে মিশে যাক যে তার পিতা মাতার ভিতরে একজনকেও পেল,
তার জীবদ্দশাতে তাদের সেবা যত্ন করে জান্নাত যেতে পারলো না। 2, যে মাঘে রমজান মাস পেল 30টা সিয়াম পালন করে তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না। 3, যেখানে আমার নাম উচ্চারিত হলো অথচ আমার নামে দরুদ পড়ল না, এই 3 জন লোকের নাক যেন মাটিতে মিশে যায়। জিবরিল আমিন দোয়া করছেন, আল্লাহ নবী বলছেন আমিন, আল্লাহ কবুল করো। কি বুঝলেন? প্রথম নম্বরে কাকে আনা হয়েছে? আব্বা মাকে। প্রথম নম্বরে কাকে আনা হলো? আব্বা মা। স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু আপনার মায়ের ভালোবাসা যেন কোনো রকমের ত্রুটি না হয়, এটা মাথায় রাখবেন। স্ত্রীকে ভালোবাসবেন, ও ভালোবাসার জিনিস, কিন্তু মায়ের এবং বাপের ভালোবাসা যেন কম না পড়ে যায়। লোকমান হাকিমের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি কথা উল্লেখ করেছেন, সেই 2টি আপনাদেরকে আমি উল্লেখ করে দিলাম। 1, শিরিক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। 2 নম্বর হচ্ছে পিতামাতা সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তারপরে অনেক উপদেশ আছে, অনেক শিক্ষা, যেগুলো বলার মতো আর সময় পরিস্থিতি নেই। রাত্রি 12:30 বাজে। এখানে একটা মুক্তব হবে না, হচ্ছে মসজিদ, এই মসজিদটার জন্য মসজিদ নতুন হচ্ছে। ও হয়ে গেছে কিছু কাজ বাকি, রিপেয়ারিং। মক্তব আছে তো মসজিদে? নেই? এই জলসায় যা টাকা হচ্ছে কালেকশন, মসজিদ আগামী বছরে রিপেয়ার করবেন। এই বছরে যা টাকা হবে, কালকে থেকে একটা মক্তব চালু করুন মসজিদে, কোরআন পড়ার ব্যবস্থা করুন। যেটা বলছি শুনুন, কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। মসজিদ 2 বছর পরে রিপেয়ার করবেন, এটা আমার পরামর্শ। আপনি নিতেও পারেন, নাও পারেন। আপনি আমার কথা মানতেও পারেন, নাও পারেন। আমার কথা 10 পয়সার দাম নাও দিতে পারেন, তবে এটা আমার পরামর্শ। কি বললাম বুঝলেন? আগেই এই কথাগুলো আমি বলে এসেছি যে আমরা মসজিদ নিয়ে মাতেছি, কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। যারা এখানে বসে আছেন, আমি আদায়কারী বক্তা নয়, আর বেদের মেয়ে জ্যোৎস্নার গানও জানি না। এখন তো আবার বেদের মেয়ে জ্যোৎস্নার গান না বললে টাকা দেয় না লোক। আর বক্তারা দুয়ারও ক্যাপাসিটি জানে, যে মাল বেশি দিয়েছে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে ঠেলে ঢোকাচ্ছে, ঢোক তুই, আর জায়গা নাই তো কি লাস্ট। আর কেউ 150 টাকা দিয়েছে, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আমিন, যা শেষ। আর কেউ 10,000 দিয়ে দিক, এমন দোয়া করছে রে ভাই, দোয়া ঢং কি। আর দাতা মনে মনে করছে আমাকে আজকে আর ছাড় নাই, আমি পুরো ফেরদাউসে পৌঁছে গিয়েছি। ওইসব বাদ দেন, ওসব রং ঢঙের দোয়া করা নয়। হাদিস এবং কোরআনে আল্লাহ নবী যে দোয়া শিখিয়েছেন ওটা আমি বলে দিচ্ছি। আপনি আল্লাহর হস্তে মসজিদ মক্তবের জন্য কিছু দেন, মসজিদের জন্য কিছু দেন, দেন, সকলেই দেন। রাত্রি অনেক হচ্ছে, দেন দেন। আরে ভাই, একজন মানুষ অন্তত বলুন যে আমার পক্ষ থেকে আমি 5,000 টাকা দেবো, বা আমি 2,000 টাকা দেবো। কেউ আসছেন না? দেন। আরে আল্লাহর ঘরের জন্য দেন। আপনার টাকা আল্লাহ কতটা কাজে লাগাচ্ছে এটাও তো দেখার ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ, দেন। আসুন ভাই, একজন বেনামিতে 500 টাকা দিলাম, আর একটা এসি দিলাম মসজিদে। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা আর একটা এসি উনি দিবেন মসজিদে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কি না, এখন আর ওটা পরিবেশ নেই, আবার পরে হবে। জি, আর এখন আর ভালো লাগলে হবে, আর আমি কত বকবো। আসুন আসুন আসুন, সকলেই দেন, সকলেই দেন। আসুন ভাই, একটু দেন, সকলেই দেন, কিছু দেন। হ্যাঁ, 5,000 একজন দিলেন, একটা এসি দিলেন। কে দিল? সেলিম। কত? 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কমিটিতে যারা আছেন, বাইরে যারা আছেন, আপনারা কিছু দেন, দেন দেন, সকলেই দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, কি ব্যাপার, এরা দান টান করে বসেছিল নাকি?
আমার ভুল হয়ে গেছে, আসলে আগে থেকে দান করে বসেছে সবাই। আসলে ওরকম কিছু নয়, ব্যাপার হচ্ছে যে আপনি দিতে পারছেন না এটা কথা নয়, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আজকে রাতে আল্লাহ আমার টাকা কবুল করছে কিনা, এটা সব থেকে বড় বিষয়। আপনি কত টাকার বাড়ি করেছেন আর কত বিঘা জমি কিনেছেন এটা বড় কথা নয়, বড় কথা যে আপনার টাকা। আমি শিক্ষার ব্যাপারে আলোচনা করার দরকার আছে না নেই, এই ব্যাপারটা সর্বপ্রথম আপনাদেরকে একটু ভাবিয়ে তুলি। প্রথম, আপনারা মুর্শিদাবাদের মানুষ, ইসলাম সম্পর্কে যথেষ্ট আপনারা সচেতন, সমস্ত ব্যাপারই আপনারা সচেতন। আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করছি, এই প্রশ্নটার উত্তর আপনারা যদি দেন আলহামদুলিল্লাহ, না দিতে পারলে আমি বলবো। আচ্ছা, ইসলামের ভিত কয়টি? কে বলতে পারবেন? 5টি। ইসলামের ভিত 5টি। ছোটবেলাতে বইয়ে পড়েছিলাম, হাদিসে কোন মহানবী ইসলামের ভিত 5টি, কলেমা তাহার প্রথম কাজ, নামাজ তাহার পরটি, 3 নম্বরে রোজা আর জাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বর স্তরে। প্রথম কলেমা, প্রথম কি? কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 সালাত, তাই তো? 3 যাকাত, 4 সিয়াম, আর 5 হজ। আমি আজকে বেশ অল্পই লোক আছে, ওই জন্য আপনি এই মুহূর্তে ধরে নেন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি ছাত্র। আপনি এখন যতই মহারথী হন আর যতই পণ্ডিত হন, আপনি এই মুহূর্তে ধরে নেন যে আমি ছাত্র, মমতাজুল ইসলাম আমার শিক্ষক, তাহলে আপনি কিছু জানতে পারবেন। তাহলে ইসলাম 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, কলেমা, নামাজ, হজ, জাকাত আর রোজা। সহজভাবে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই যে কলেমাকে প্রথমে আনা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা বলুন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন জানা নেই? আমি বলে দিই, এক জায়গায়, মাত্র এক জায়গায়, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা কোরআনে কতবার এসেছে বললাম? একবার। কথা বলবেন। তারপরে এলো কি? নামাজ, সালাত। আচ্ছা, এই সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসছে? 82 বার। 82 বার। কলেমা একবার, নামাজ 82 বার। জাকাত, জাকাত শব্দটা পবিত্র আল কোরআনে এসেছে 31 বার। ভালো করে শুনবেন, 31 বার। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সলাতের সঙ্গে জাকাতকে নিয়ে আসা হয়েছে 29টা জায়গায়। আর শুধু জাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি জায়গাতে আলোচনা করেছেন। তারপর সলাত গেল 29 আর 2 31 জায়গায় জাকাত। তারপরে এলো সিয়াম, রোজা। এই সিয়াম শব্দটা পবিত্র আল কোরআনে মাত্র 11টা জায়গাতে উল্লেখ করা আছে। কত জায়গায়? 11। আর হজ, এই শব্দটা কোরআন মাজিদে এসেছে 11 বার। আমি আবার প্রথম থেকে ঘুরছি, দেখুন। কলেমা 1 বার, 2 নামাজ 82 বার, জাকাত 31 বার, সিয়াম বা রোজা কবার? 11 বার, আর হজ 11 বার। আচ্ছা, এই 5টা জিনিসের ভিতরে সর্বাধিক, সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা আলোচনা করেছেন?
নামাজ, নামাজ, তাই না? সব থেকে বেশি নামাজের ব্যাপারে বলা হয়েছে। এবার আমি আর একটা তথ্য আপনাকে দিচ্ছি। পবিত্র আল কোরআনে 114টি সূরা আছে। সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কম বেশি মতান্তরে 6666টা, কেউ কেউ বলছেন 6236টা আয়াত আসে। ভালো করে বুঝবেন, এই 6236 বা 6636, 666 যতগুলি আয়াত আছে, মাত্র 82 জায়গায় আল্লাহ বলছে নামাজ পড়ো বা নামাজের ব্যাপারে আলোচনা। সব থেকে বেশি কোরআন মাজিদে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। জ্ঞানের বিকল্প কিছু নেই। তোমরা জানো, জানার চেষ্টা করো। এই শিক্ষার ব্যাপারে কোরআন মাজিদে আয়াত আছে প্রায় 700রও বেশি। কত? 700রও বেশি, 700রও বেশি। শুধু শিক্ষা সম্পর্কে আয়াত আছে 700রও বেশি। আচ্ছা, এই জায়গাটা এখানে থাক। এবার আপনাদেরকে আর একটা কথা বলছি। আচ্ছা বলুন তো, পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন? কলম। কলম, কলম। পৃথিবীর সব থেকে এই মুহূর্তে দামি জিনিসের নাম কি? সোনা, চাঁদি, হীরা, মণি, মুক্তা, এগুলো সব থেকে দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন, সর্বপ্রথম সৃষ্টি করছেন কি? কলম। কলম কি খায় না লেখাপড়া করে? কোনটা? লেখাপড়া করে। ভালো করে বুঝবেন বক্তব্যটা। তাহলে পৃথিবীর প্রথম সৃষ্টি লেখাপড়া শেখার একটা উপকরণ, তার নাম কলম। আর কোরআনে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে যে শব্দ, সেটা কি? শিক্ষা। এইবার আপনাকে আমি আর এক জায়গাতে নিয়ে যাচ্ছি, আপনি দেখুন। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, ওই জায়গাটার নাম কি? মক্কা। আর যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যুগটির নাম আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, নোংরা যুগ। যুগটা এত খারাপ ছিল, পুরুষ এবং নারীর একটা শারীরিক চাহিদা আছে। একজন পুরুষ শারীরিক চাহিদা মেটানোর জন্য তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। যুগটা এত খাতারনাক ছিল, ভাতিজা তার ফুপুর সঙ্গে রাত কাটাতো, শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। যুগটা এতটাই খারাপ ছিল, মানুষ মারা গেলে মাথাটাকে কেটে মাথার মগজ বার করে মাথার খুলিতে তারা মদ ঢেলে মদ পান করত। এতটাই পাপ ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম এক অন্ধকার সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তখনকার দিনে প্রধান বড় বড় পাপ ছিল 4টি। কটি? 4টি। এক, চক্রবৃদ্ধি হারে সুদ, তখন সুদ চলত। 2, তখন চলত মদ পান। 3, তখন চলত ব্যভিচার। 4, তখন চলত গোত্রীয় ঝামেলা, মানে এক বংশের লোক আর এক বংশের মানুষের সঙ্গে ঝগড়া মারামারি করত। আলেম ওলামারা জানেন যে আউস আর খাজরাত বলে 2টি গোত্র ছিল। একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ করেছে। 100 বছর। সামান্য একটা উট, আমার উট আপনার কূপে পানি পান করেছে, এইটাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে কতদিন? 100 বছর। এত ঝামেলা চলত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন খুব নরম স্বভাবের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন খুব প্রতিবাদী মানুষ। অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না এবং তিনি অন্যায়ের সঙ্গে কখনো নিজেকে আপোষ করতেন না। ভালো করে বুঝবেন বক্তব্যটা। মক্কাতে যখন এই পাপগুলো দেখা দিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন তৈরি করলেন, সংগঠন, যে এই পাপগুলো থেকে কি করে মানুষকে বাঁচানো যায়। সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল নাম দেওয়া হয়েছিল। আর এই হিলফুল ফুজুল সংগঠনটি যুবকদেরকে নিয়ে তিনি পরিচালনা করতেন। আর পরিচালক যিনি ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন কোথায়? গারে হিরাতে। আচ্ছা, আল্লাহ নবী আগে থেকে লেখাপড়া জানতেন? জানতেন না তো? জানতেন না। গারে হিরাতে আল্লাহ নবী আল্লাহ ধ্যান করতেন। আর এই সময়তে একদিন জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সঙ্গে এরকম ভাবে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। আবার জিবরিল আমিন ধরলেন, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। তিনবারের মাথাতে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা বলুন, তখনকার দিনের সব থেকে বড় পাপ কি ছিল? কটা পাপ ছিল বলেছি? 4টা। ব্যভিচার, মদ পান, সুদ আর গোত্তরীয় ঝামেলা তখনকার দিনের প্রধান পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত দ্বারাতে হুঁশিয়ার করা যেত যে মদ হারাম, আপনি জাতিকে বলুন। ব্যভিচার হারাম, এটা আপনি জাতিকে বলুন। চক্রবৃদ্ধি হারে সুদ হারাম, এটা আপনি জাতিকে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলা যেত, গোত্তরীয় ঝামেলা এটা হারাম, আপনি জাতিকে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্য কোনো বিষয়ে কোরআন অবতীর্ণ না হয়ে কোরআন অবতীর্ণ হচ্ছে ইকরা, নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য সংগঠন তৈরি করেছিলেন। আর সেই সংগঠনের মূল হাতিয়ার ছিল যুবকেরা। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না। ওই জন্য আল্লাহ গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন, আপনি আগে পড়াশুনো করুন, তারপর জাতিকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করবেন। তার মানে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে, একটা কওমকে পরিবর্তন করতে গেলে, একটা কমিউনিটিকে উন্নত মানের চরম স্থানে পৌঁছাতে গেলে সর্বপ্রথম দরকার কি? শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আসতে পারে না। শিক্ষা ছাড়া কোনো জাতির ডেভেলপ হতে পারে না। 2, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সমস্ত কাজে যুবক ছেলেদেরকে এগিয়ে আসতে হবে, তবে একটা জাতিকে পরিবর্তন করা যাবে। অত বেশি কথা বললে হবে না, যুবক ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা পুরো উল্টা। উল্টা নয়, পুরো উল্টা। মানে অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অশিক্ষিত মানুষদের চাপে শিক্ষিত মানুষরা নিজের ভাষা হারিয়ে ফেলছে। 2, এমন কিছু মানুষের হাতে সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের দায়িত্ব দেওয়ার কারণে সমাজের কোনো উন্নতি হচ্ছে না। আচ্ছা বলুন তো, সরকারি চাকরি কত বছর পর্যন্ত থাকে? 60 বছর পর্যন্ত। 60 বছর পরে আর চাকরি থাকে
না, তার মানে সরকারি পক্ষ জানে 60 বছর বয়স হয়ে গেছে মানে ওর বুদ্ধি কমে গেছে। কি বললাম বুঝলেন? একটা স্কুলে হেডমাস্টারকে বাড়িতে বসিয়ে দেওয়া হয় 60 বছর হয়ে গেলে। সরকার বলে তোমাকে বসিয়ে বসিয়ে 60,000 বেতন পেতে 30,000 দিব, তবুও ভালো, কিন্তু তুমি স্কুলে এসে সর্বনাশ করে দিও না ছাত্রছাত্রীদের, কারণ তোমার বুদ্ধি কমে গেছে। এখন ওই বুদ্ধি কমে যাওয়া লোকটা গ্রামে যখন রিটায়ার করে হয়ে এসেছে, তখন মসজিদে মিটিং হচ্ছে, কমিটির দায়িত্বে কারা থাকবে? সবাই বলছে আমাদের হেডমাস্টারকে করা হোক। আর ওর তো বুদ্ধি কমে গেছে, ওর তো বুদ্ধি নাই, ওই জন্য সরকার ওকে বাদ দিয়েছে। এই রিজেক্ট মালগুলোকে দিয়ে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ এইগুলো চালাচ্ছি বলে আমাদের সমাজের কোনো পরিবর্তন নেই। সব যুবক ছেলেদেরকে আনতে হবে। মসজিদ, মাদ্রাসা, মক্তব, জলসা, ধর্মীয় যা কিছু হবে কাদের আনতে হবে? যুবকদেরকে। তবে আমাদের আবার গুণ খুব ভালো। হেডমাস্টার শিক্ষিত লোক, ধনী লোক, বয়স ওর 95 হোক, অসুবিধে নাই, ওকে দায়িত্বে রাখতে হবে। আমি জানি, আমি সিপিএম পার্টি করতাম, সিপিএম পার্টিতে টিকিট না পেলে পার্টি পরিবর্তন করে কংগ্রেস করতে পারি, এটা মানুষ করে। কেউ কংগ্রেস করত, পরিবর্তন করে তৃণমূল করে, এটা হয়। কারণ কি বলুন তো, পার্টিতে রাজনৈতিক ব্যাপারে কিছু টাকা পয়সা কামানোর একটা ব্যাপার থাকে। টিকিট না পেলে এমএলএ এমপি না হতে পারলে কামাবে কি করে? আমি কিছু লোককে দেখেছি যে মসজিদের সেক্রেটারি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে ও ওই মসজিদে নামাজ পড়ে না, পাশের মসজিদে নামাজ পড়ে। কেন এটা হয়? কেন? এখানে তো টাকা পয়সা ইনকামের কোনো ব্যাপার নেই, তোমাকে বাদই দিল, অসুবিধা কোথায়? তুমি ওই মসজিদে যাচ্ছ না কেন? বলছে জলসায় দান করতাম কিন্তু এবছর আর করব না। কেন? বলছে আগে আমরা দায়িত্বে ছিলাম, এবার দায়িত্ব নিয়েছে সব আজে বাজে লোকেরা, মানে ওকে বাদ দিয়েছে বলে এত ঝাঁঝন। এত ঝাঁঝ কিসে? ভালো লাগেনি তোমাকে বাদ দিয়ে দিয়েছে? আর তোমারও বিবেক বুদ্ধি খুব মোটা। তুমি 70 বছর বয়সে জলসা, মাদ্রাসা, ঈদগার দায়িত্ব নিয়ে বসে আছো কেন? তোমার দিনে 32 বার অজু নষ্ট হয়ে যায়। তুমি নিজের চোখে কম দেখো, ভালো করে কোন লাইনে লিখতে হয় তোমার এই জ্ঞান হারিয়ে গেছে, তোমার বয়স হয়ে গেছে। তুমি দায়িত্বটা পাড়ার যুবক ছেলেদেরকে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য সর্বপ্রথম যাদেরকে ব্যবহার করেছিলেন তারা ছিলেন এক শ্রেণীর যুবক। ইসলামের পরিবর্তন আনতে গেলে, সমাজ পরিবর্তন আনতে গেলে, একটা গ্রামকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম যুবকদেরকে ব্যবহার করতে হবে। 2, শিক্ষিত মানুষদেরকে ব্যবহার করতে হবে। শিক্ষা ছাড়া জাতির পরিবর্তন হতে পারে না। আজকে আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, তথ্যটা শুনুন। এখন মোবাইলে তো মানে আমি যদি একটা কিছু বলে দিই তাহলে এখন আগুন ধরে গেল, কি বলা বুঝলে না? মানে সে সব পাখিতে মাছ খাচ্ছে, সমস্যা নেই। মমতাজুল যদি একটা কিছু বলে তাহলে লেগে গেল, এখন সাংঘাতিক ব্যাপার। মানে আমাকে ঘর থেকে বার হয় মুশকিল, এমন ভাবে লেগে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন না, এরা শুধু খুঁজছে কোন জায়গাটায় ফল্ট হবে, কোন জায়গাটায় মিস করবে, আর কোন জায়গাটা বিতর্কিত কিছু হবে, একদম সঙ্গে সঙ্গে ওইটুকু কেটিয়ে আগে ছাড়বে। তবে একটা কথা বলি শুনুন, মোবাইলে কিছু দেখে মানুষের ব্যাপারে কিছু ভাববেন না। মোবাইলে এটাও দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী হাসিনাকে বিয়ে করেছে, আবার বাচ্চা হয়েছে। মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? এটা কি সত্যি? মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে এড়ে গরুর 2টো বাছুর হয়েছে, অরিজিনাল বলছি, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা কি সত্যি? আমি 1000 কথা বললাম বক্তব্যতে, 1000। তা আমি তো মানুষ, আমার একটা কথা ধরে নেন মিস হয়ে গেল, একটা কথা এদিক ওদিক হয়ে গেল। এই যারা সোশ্যাল মিডিয়া আছে, রিপোর্টার যারা আছে, ওইটুকু জায়গাটা আগে ছাড়বে, ওইটুকুটা আগে। ওই জন্য মোবাইলে কোনো কথা শুনে, মোবাইলে যেসব ভাইরাল জিনিসগুলো দেখছেন, আমার টোটাল বক্তব্যটা ওখানে দেওয়া হয়নি, ঠিক ওইটুকু জায়গা কেটে জুত করে বসিয়ে দেওয়া হয়েছে। এবারে মমতাজুল মন, আর ফোনে গাল শুনে শুনে মন। কি বললাম বুঝলেন না? ওই জন্য মোবাইলে দেখে কাউকে বিচার করতে নেই।
তার কাছে আসতে হবে, সম্পূর্ণটা শুনতে হবে, তারপর ভালো মন্দটা কিছু বলতে হবে। মোবাইলে শুনে কাউকে বিচার করা যাবে না। কি বললাম বুঝলেন? যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আপনাকে একটা তথ্য দিই। আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশটি হচ্ছে ইহুদিদের, ইহুদি। আচ্ছা বলুন তো এই দেশটির নাম কি? ইসরায়েল। ইসরায়েল, ইসরায়েল হচ্ছে পৃথিবীর একটি মাত্র ইহুদি দেশ। ভালো করে বুঝবেন, এই ইহুদি দেশটির 98% মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত। কত পার্সেন্ট? 98%। এই ভাই বসুন বসুন বসুন, ওরম এ করিয়েন না। হ্যাঁ বসুন ভাই, ওরম করিয়েন না। 98% মানুষ ইসরায়েলে তারা কি শিক্ষিত। আপনারা জানেন যে পৃথিবীতে একটি মাত্র দেশ আছে ইসরায়েল, যে 18 বছর পর্যন্ত একটা ছেলেকে স্কুলে যদি না যায় তার বাপকে ধরে জরিমানা দিতে হয়। 18 বছর বয়স পর্যন্ত কোনো ছেলে যদি লেখাপড়া না শেখে, কোনো মেয়ে যদি লেখাপড়া না শেখে, তাহলে তার বাপকে কি দিতে হয়? সরকারকে জরিমানা দিতে হয়। আমাদের যেমন হেলমেট না থাকলে জরিমানা হয়, রাস্তাতে রং সাইডে চললে যেমন জরিমানা দিতে হয়, পৃথিবীর একটি দেশ আছে 18 বছরের আগে যদি কোনো সন্তান কাজ করে তাহলে তার বাপকে সরকারকে জরিমানা দিতে হয়। পুলিশ প্রশাসন তার থেকে জরিমানা আদায় করে, তার নাম ইসরায়েল। ইসরায়েল দেশের 98% মানুষ শিক্ষিত। সারা পৃথিবীর সব থেকে একটা ছোট্ট দেশ আপনি বলতে পারেন, যে দেশে 84 লক্ষ মানুষের বসবাস টোটাল দেশটায়। পশ্চিম বাংলাতে মানুষ আছে প্রায় 14 কোটির কাছাকাছি, আর ইসরায়েলের লোক কত? 84 লক্ষ, মানে 1 কোটিরও কম। আপনারা জানেন যে সারা পৃথিবী এই 84 লক্ষ ইহুদিদের কারণে ভয়ে থরথর করে কাঁপছে। ফিলিস্তিনের মানুষগুলোকে একদম মেরে শেষ করে দিচ্ছে। আপনারা জানেন ইরানের মতো একজন ক্ষমতাশীল দেশ তাকে পর্যন্ত হুমকি দিচ্ছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত তারা মোকাবেলা করতে প্রস্তুত। কারণ কি জানেন? কারণ কি? কারণ দুইটা। এক, সারা পৃথিবীর আবিষ্কারের দিক থেকে তারা এগিয়ে আছে। দুই, সারা পৃথিবীর উচ্চ শিক্ষায় শিক্ষিত। সারা ভারতবর্ষে যত দামি শিক্ষিত মানুষ আছে এদের থেকেও 10 গুণ হাই এডুকেটেড শিক্ষিত মানুষ তারা ইসরায়েলে বসবাস করে। কি বুঝলেন আপনি? তার মানে একটা দেশকে শক্তিশালী যদি আপনি করতে চান, শিক্ষায় এগিয়ে না এলে একটা দেশকে শক্তিশালী করা যাবে না। এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো, কোন ইবাদত ছেড়ে দিলে মানুষ আর মুসলিম থাকে না? বলুন। সালাত, নামাজ, তাই না? জি, নামাজ ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকে না। আপনারা তো বেশ সকলেই তাহলে জানেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, নামাজ পড়া হয় কোথায়? মসজিদে। আর শিক্ষা গ্রহণ করা হয় কোথায়? স্কুলে বা মাদ্রাসাতে। এই কথাটা মাথায় রাখবেন, আর এখনই এইটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে। তাহলে নামাজ পড়া হয় কোথায় বললাম? মসজিদে। আর শিক্ষা অর্জন হয় কোথায়? মাদ্রাসা বা স্কুলে, তাই তো? এবার আপনাকে একটা প্রয়োজনীয় জিনিস আমি ভাবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, একজন লোক মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে। খুব ভালো করে শুনবেন, 2 রাকাত নামাজ পড়েছে একটা লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছেন লোকটা নামাজ পড়েছে। লোকটা আসলো, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করছেন, সল্লি, তুই সালাত আদায় করেছো? লোকটা বলছেন, আল্লাহ নবী হ্যাঁ সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি।
তুমি সালাত আদায় করোইনি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চামড়ার চোখ দিয়ে দেখলেন লোকটা নামাজ পড়েছে। আল্লাহ নবী লোকটাকে জিজ্ঞাসা করার পরে কি বললেন? তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেল, আবার গিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী বলছে তুমি নামাজ পড়োইনি। যদি আল্লাহ নবী বলতেন তুমি পড়েছ, মোটামুটি হয়েছে, তাহলে বোঝা যেত যে আল্লাহ নবী দেখেছেন। কিন্তু আল্লাহ নবী দেখার পরেও অস্বীকার করে দিচ্ছেন এবং কেটে দিয়ে বলছেন তুমি নামাজ পড়োইনি। তার মানে এটা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে পড়তে দেখেছ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার সালাতকে অস্বীকার করে দিলেন এই কারণে যে ওই লোকটার সালাত, ওই লোকটার নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হয়নি। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বাতিল করে দিচ্ছেন তার নামাজকে। তার মানে বলুন, মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে নামাজের পদ্ধতি, নামাজের নিয়ম কানুন, এই শিক্ষাটা আগে অর্জন করার দরকার আছে না নেই? আছে, আছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে যেতে হবে কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের পদ্ধতি সম্পর্কে জানতে হবে। কি বললাম কিছু বুঝতে পারছেন তো? শিক্ষার ব্যাপারে কোনো কম্পিটিশন নাই, কোনো কম্পিটিশন নাই। অথচ আমাদের, আল্লাহু আকবার, আপনারা কবে বুঝবেন? আমার দিকে ফিরুন। আমি একজন ভালো রাঁধুনি, এলাকাতে আমার খুব নাম, মমতাজুল ইসলাম বিখ্যাত রাঁধুনি। তা আপনার বেটির বিয়েতে আমি রান্না করতে গেলাম। তা আপনি তখন আমাকে বলছেন আপনার নাম ডাক তো খুব বেশি রান্নায়, তা ভাই তেল, আদা, রসুন আর পেঁয়াজ ছাড়া একটু রান্না করুন তো, কেমন টেস্ট হয় দেখি। আচ্ছা, আমি যত দামি রাঁধুনি হই, পেঁয়াজ, তেল, আদা, রসুন ছাড়া আমার রান্নার স্বাদ জীবনে হবে? তুমি সব মশলা দিবে তবেই তো আমি ভালো রাঁধুনি। হ্যাঁ, আমরা বলছি লোকটা নামাজি। কে বলেছে নামাজি? কে বললো নামাজি? ও সূরা ফাতিহা জানে না, ও এখনো পর্যন্ত রুকুর দোয়া জানে না, ও এখনো পর্যন্ত বায়াত বাণী জানে না, ও এখনো তাশাহুদে বসে থাকা দোয়া জানে না, ও এখনো পর্যন্ত রুকুর দোয়া জানে না, ও এখনো পর্যন্ত সূরা ফাতিহা সঠিক করে বলতে পারে না। ও কেমন নামাজি? শুনুন, রাঁধুনির যেমন রান্নার উপকরণ না থাকলে সে যেমন রাঁধুনি তার রান্নার স্বাদ পায় না বা তার কারিগরি দেখাতে পারে না, ঠিক তেমন একটা নামাজির নামাজের উপকরণ যেটা ছাড়া নামাজ হয় না, তার নামাজের পদ্ধতি